নমস্কার। এই মুহূর্তের খাস খবর। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত পুনে, মুম্বাই ও কোলাপুর শহর জলের তলায় চলে গেছে। গত 24 ঘন্টায় পুনেতে 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 3 জনের। 3 শহরেই জনজীবন বিপর্যস্ত। পুনের মুথা নদীর ধারে খাবারের দোকানগুলি জল বাড়ছে দেখে দোকানের জিনিসপত্র সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 3 জনের মৃত্যু হয়। আসছি পরের খবরে। বিএসএফ, সিআইএসএফ, আরপিএফ, এসএসবি এবং সিআরপিএফের অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণের সুবিধা আজ একযোগে আধা সেনার শীর্ষ কর্তারা ঘোষণা করলেন। শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং বয়সের ঊর্ধ্বসীমাতেও ছাড় দেওয়া হবে। পরের খবরে আসছি। যুদ্ধক্ষেত্রে আরও শক্তিশালী ভারত। এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। 5,000 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলাকে রুখে দেবে এই ক্ষেপণাস্ত্র। বিজ্ঞানীদের এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পরের খবরে আসি। ইডির গ্রেপ্তারিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আগেই জামিন পেয়েছেন, কিন্তু ছাড় নেই সিবিআইতে। আগামী 8ই আগস্ট পর্যন্ত তিহাই জেলেই থাকবেন আপ সুপ্রিমো। পরের খবর। বাজেটে 5,000 টাকা বেতনে ইন্টার্ন বা শিক্ষানবিশ কর্মী নিয়োগ কোনো সংস্থাকেই বাধ্য বা চাপ দেওয়া যাবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটে আগামী 5 বছরে 1 কোটি ইন্টার্ন নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে গতকালই বাজেটের দিনে।